সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার, আপনার সংসদ ভবন চলতেছে। একটা লোক আসছে সুলাইমান পয়গম্বরের কাছে। ওই লোকটা যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার পাঠায় দিলেন ওই লোকের জান কবজ করার জন্য। উনি যখন সুলাইমান পয়গম্বরের কাছে যখন বসা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মানুষের আকৃতিতে আসছেন। ওই মৃত্যুর পথের যাত্রীর দিকে বড় বড় চোখ করে তাকায়, আর আপনার এদিক সেদিক তাকায়, কেমন যেন কি যেন হারায়া ফেলাইছে। এই যে বড় বড় গরম গরম চোখ, আগুনের মতো চোখ দেখে ওই লোকটা ভয় পেয়ে গেছে। ওই লোকটা ডাক দেয়া বলে, হুজুর, হুজুর, ওই লোকটাকে দেখে আমার বড় ভয় লাগে, আমি এখানে আর থাকবো না, আমাকে আপনি পাঠায় দেন বুমান দ্বীপে। বাতাস আপনার কথা শোনে, আপনি বাতাসকে বলেন আমার যেন উড়ায় নিয়া এখান থেকে শত শত মাইল দূরে বুমান দ্বীপে নিয়ে যেন আমাকে নামায়া দেয়। বাতাস তারে নিয়ে সেখানে নামায়া দিছে। 1 মিনিটও লাগে নাই, ওই যাওয়ার আগেই আজরাইল আলাইহিস সালাম সেখানে গিয়ে আপনার এইভাবে ধরে এটা নিয়ে দাঁড়ায় রয়েছে রেডি। সুবহানাল্লাহ। কোন জানটা কবজ করাই না। সুলাইমান আলাইহিস সালামের দরবারে আবার এসে কয়, হুজুর, এই যে, কয় তার মানে, ওই যে একটু আগে যে গরম করে তাকাইছিলাম, কয় তার মানে, কয় তার মানে আমি আমল নামার ভিতরে দেখলাম, আমার কাছে রেজিস্ট্রির খাতার ভিতরে তাকাইলাম, তার আপনার মৃত্যু আছে আপনার শত শত মাইল দূরে, সময় আছে আর মাত্র 2 মিনিট। আমি জীবনে কোনোদিন বিফল হই নাই, ব্যর্থ হই নাই, তার জায়গা মতোই মৃত্যুবরণ করাইতে হবে, কিন্তু এখনো পর্যন্ত এই লোকটা শত শত মাইল দূরে, এই জন্য বড় বড় চোখ করে তাকাইতেছিলাম। আপনিও আপনার হুকুম দিয়েছেন, বাতাসকে উড়াইয়া নিয়ে গেছে, যাওয়ার আগে আমি তার আজরাইল, আমি তার জানটা কবজ করে আপনার কাছে হাজির হয়ে গেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। জোরেও হবে না, আগেও হবে না, যেখানেই মরণ আছে সেখানেই মরণ হবে, এক চুল এদিক সেদিক হবে না। একজন ইমামের নাম ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম হাসান বসরি, তরিকত এবং মারেফাতের ইমাম হাসান বসরির নাম আপনারা শুনেছেন কি না? তিনি ছিলেন জগৎ বিখ্যাত স্বর্ণের ব্যবসায়ী, জওহারাতের ব্যবসায়ী। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করতেন। আপনার কিতাবের ভিতরে লেখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তখনকার যুগের সুপ্রিম পাওয়ার ইটালি, ইটালির রাজধানী রোমের ভিতরে চলে গেলেন স্বর্ণের ব্যবসা করার জন্যে। রোমের ভিতরে যখন চলে গেলেন, তার এক দোস্ত ছিল তখনকার যুগের মন্ত্রী, হাসান বসরির দোস্ত ছিল তখনকার যুগের ইটালির সরকারের মন্ত্রী। তার দোস্ত কয়, ও দোস্ত, আজকে এমন এক জায়গায় আমরা যাব, ওই জায়গায় যদি আপনি আমাদের সাথে যান তো আপনার ভালো লাগতেও পারে, যদি যান তো আমাদের সাথে মন্ত্রী পরিষদের সাথে আপনাকে নিয়ে যাব। দোস্তের ব্যাপার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছেন। চলছেন তো চলছেন, চলতে চলতে একটা জঙ্গলের ভিতরে চলে গেছেন। একেবারে জঙ্গলের ভিতরে গিয়া বিশাল বড় অট্টালিকা, বিশাল বড় গেট, আবার চতুর্দিকে বাউন্ডারি, বিশাল বড় অট্টালিকা, মহা অট্টালিকা সুন্দর। ওটার ভিতরে আবার সুন্দর একটা আপনার ছোট্ট অট্টালিকা সুন্দর করে সাজানো হয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে এটা দেখতেছেন। দেখে আপনার ওই দেশের যত ডাক্তার, যত বিজ্ঞানী, যত কলামি, যত সাংবাদিক, যত আপনার হুকামা, সবাই ওটার ভিতরে চতুর্দিকে টপ করে। এরপরে বাদশার যত মন্ত্রী পরিষদ ছিল তারাও চতুর্দিকে প্রদক্ষিণ করলো। সর্বশেষ বাদশাহ এবং বাদশার বউ রানী দুইজন মিলে ওই ঘরটার চতুর্দিকে আপনার এভাবে আপনার প্রদক্ষিণ করলো, আর ফুল দিয়া কিছুক্ষণ তারা কান্নাকাটি করে ওই ঘর থেকে বের হয়ে গেল। হাসান বসরি চিন্তা করতে লাগলেন, এত সুপ্রিম পাওয়ার, এবং এখন যেমন আমেরিকা, চীন, রাশিয়া, তখনকার যুগে ছিল আপনার কেসরা এবং কায়সার, দুইজন ছিল সুপ্রিম পাওয়ার। ওই ইটালির বাদশাহ এত বড় সুপ্রিম পাওয়ার, চোখের পানি ছেড়ে কানলে আর ফুল দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ঘটনাটা কি এমন কেন হইতেছে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। তার বন্ধুকে, মন্ত্রীকে জিজ্ঞাসা করে, ঘটনাটা কি? দোস্ত, ঘটনা হইল গত বছরের এই দিনে আমাদের ইটালির বাদশাহ, সুপ্রিম পাওয়ারের মালিক কায়সারের আপনার সুন্দর, একমাত্র সুন্দর, এই সুন্দর ছেলেটা, একমাত্র ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
তাকে আপনার এই জায়গার ভিতরে তাকে কবর দেওয়া হয়েছে, অট্টালিকা বানানো হয়েছে, বছরে একদিন তাকে আমরা ফুল দেই, তাকে স্মরণ করি। তারে বুঝাইতে চাই, আমরা যদি পারতাম পুরো দুনিয়ার সমস্ত বাহিনী তোমার জন্য মোতায়েন করতাম হেফাজত করার জন্যে, কিন্তু মৃত্যু থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা আমাদের নাই। আমরা যদি পারতাম দুনিয়ার সব ডাক্তারগুলো এক জায়গায় করতাম তোমাকে বাঁচানোর জন্যে, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা যদি পারতাম পুরা দুনিয়া নিস্তব্ধ করে দিতাম তোমাকে বাঁচানোর জন্যে, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নাই। সুপ্রিম পাওয়ার আপনার কাইসার, ইটালির রাজধানী, রোমের রাজধানীর বাদশা বলে, তারপরও পারবো না। ওই যে রানী আর বাচ্চা কানলেন, এই ঘটনা শুনে হাসান বসরি ওয়াজ বেশি লাগে না, একটা কথা শোনার পরে হাসান বসরি কলিজার ভিতরে আঘাত লাগছে। তখনও পর্যন্ত হাসান বসরি তেমন নামাজ রোজা আদায় করে না, আল্লাহওয়ালা হয় নাই, আখিরাতের দিকে তখনও পর্যন্ত মনটা তখনও পর্যন্ত যায় নাই। হাসান বসরি অমনি আপনার সমস্ত রূপা চাঁদি, স্বর্ণ চাঁদি, জওহরাতগুলো নিয়ে বাড়িতে চলে আসলেন। ব্যবসার করলেন না, বেচা কিনা বন্ধ করলেন। দেশে আসার পরে সমস্ত স্বর্ণ রূপাগুলো তিনি গরিবদের ভিতরে সৎকা করে দিলেন। আপনার সব সৎকা করার পরে নিজের বাড়ি থেকে যাই নামাজ নিয়ে বের হয়ে গেলেন, আপনার জঙ্গলে চলে গেলেন। এই যে আপনাদের জঙ্গল, পাশেই তো আপনার সুন্দরবন এলাকা, জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়া যাই নামাজ বিছায়া দেয়া বলে, ওগো মালিক, দুনিয়ার সব লাথি মারলাম, সমস্ত কিছু থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ, দুনিয়ার সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে দিলাম। আল্লাহ, একটা মাত্র যায় নামাজ নিয়া বাদশাহী থেকে ফকির হইয়া জঙ্গলের ভিতরে আসলাম। আল্লাহ, তুমি খাওয়াইলে খাবো, তুমি পান করাইলে পান করব। আল্লাহ, তুমি বাঁচাইলে বাঁচবো। আল্লাহ, তুমি মরণ দিলে আমার মরণ হবে, কিন্তু আমি জঙ্গল ছাড়ব না, সাজদার থেকে মাথা উঠাবো না। এভাবে বছরের পর বছর কিতাবের ভিতরে লেখে 70 বছর পর্যন্ত আপনার মুরাকাবা, মুশাহাদা, ইবাদত বন্দেগী যখন জঙ্গলের ভিতরে যখন 70 বছর যখন কাটায়া দেয়, আল্লাহ আসমানের রিজিক তার কাছে পাঠায়া দেয়। 70 বছর পরে আমার আল্লাহ ডাক যা বলে, রে হাসান বসরি, মাথা উঠাও সাজদার থেকে, আর সাজদা দিতে হবে না, আর তোমার কানতে হবে না। আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। তোমার পিছনের জিন্দেগি গুনাহ মাফ করলাম, জিন্দেগির সব গুনাহগুলোকে আমি আল্লাহ সবের দ্বারা পরিবর্তন করে দিলাম। শুধু পরিবর্তন করলাম না, আমি আল্লাহ এই যুগের যত ওলি আমি বানাইছি, সমস্ত ওলিদের সর্দার হিসাবে খাতায় তোমার নাম উঠাইয়া দিলাম। এই জন্য মরণ থেকে কেউ রেহাই পাবে না, কিন্তু যারা প্রস্তুতি নেয় তারা সাধারণ মানুষ থাকে না। চিল্লায় কোন কথা ঠিক না বে ঠিক কোন? হাসান বসরির আল্লাহ কবুল করলেন, ইমামরে আল্লাহ কবুল করলেন, সাধারণ মানুষ থেকে আল্লাহ ওই যুগের ইমামদের সর্দার বানালেন। আল্লাহ পাক আল্লাহওয়ালাদের সুলতানুল আউলিয়া বানায়া দিলেন। আল্লাহ আমাদেরকেও তওবা করলে বাদশাহ বানায়া দিতে পারে, আমাদেরকে ওলি বানাইতে পারে। সাধারণ মানুষ থাকে না, মানুষ যখন আল্লাহর কাছে কান্দে আর যখন চোখের পানি ছাড়ে, ওই মানুষ আর সাধারণ থাকে না, আল্লাহর ওলি হইয়া যায়। জোরে কোন কথা ঠিক না বেঠি কোন? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আরে পূর্ণিমার রাত, তার বাদশাহীর বালাখানার ছাদের উপরে ঘোরাফেরা করতেছে। আপনার হঠাৎ করে একজন মানুষ আল্লাহ পাক পাঠায় দিয়েছেন জিব্রাইলকে, ফেরেশতারে পাঠাইছেন মানুষের আকৃতি দিয়ে। উনি ছাদের উপরে লাঠি নিয়ে হাঁটে বাদশাহ, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার চুলগুলো এলোমেলো, পরনে ছেঁড়া কাপড় চোপড়, ফকিরের বেশে আসছেন। বাদশারে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম। বাদশাহ, জাহাপনা, আপনি কি দেখেন, এখানে কোথায় আছেন? কয়টা হলো আমার বালাখানা। পলকের বাদশা যখন কয় আমার বালাখানা, আপনার ওই ফকির ডাক দেয়া বলে, আমার কাছে আপনার বালাখানাটা পছন্দ লাগে না। কি কও তুমি? ফকিরের বাচ্চা ফকির, কোথার থেকে আসছো? এটা তো বিশ্ববিখ্যাত বাড়ি আমি বানাইছি। ও বলকের বাচ্চা ডাক দেয়া বলে, আমার রাজ দরবার তোমার পছন্দ হয় না? কোথাকার পাগল, কোন জায়গায় আসছো তুমি? এটা মুসাফির খানা না, এটা আমার বালাখানা। ওই মুসাফির জিব্রাইল বলেন না, এই মুসাফির খানা আপনার পছন্দ হয় না। বলে মুসাফির খানা কেন বলো? এবার জিব্রাইল ডাক দেয়া বলে, হুজুর
আচ্ছা বলেন তো, আপনার এই সিংহাসনে আপনার আগে কে বসতো একটু আমারে বলেন? কয় আমার বাবা। তার আগে কে বসতো? কয় তা আমার দাদা। তার আগে কে? কয় আমার দাদার দাদা, পর দাদা এখানে বসতেন। বলে তারা কি আছে? না, তারা চলে গেছে। কয় আপনি মনে হয় চিরদিনের জন্য চেয়ারের ভিতরে বসছেন, আপনাকে মনে হয় যাইতে হবে না। কয় না, আমিও তো যাব। এবার ফকির জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে আসছেন। ফকির আপনার ডাক দেয়া বলে, ও বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, এই জন্যই তো বলছে এটা মুসাফির খানা। বাসের উপরে সিটে যখন মানুষ বসে, কিছুক্ষণের সময় বসে, নির্ধারিত গন্তব্যে যাওয়ার পরে সিট ছেড়ে দিয়ে আর এক জায়গায় চলে যায়, নিজের বাড়িতে চলে যায়। চিরদিনের জন্য মানুষ বাসের সিটে বসে না। ধরে কোন কথা ঠিক না বে ঠিক কন? আজকে আপনি এখানে আসেন, কালকে চলে যাবেন। এটার নামই হলো মুসাফির খানা, এটার নাম বালা খানা না। ধরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে বাদশাহী থেকে তিনি বের হয়ে গেলেন। বাদশাহী লাথি মারলেন। আপনার জঙ্গলের ভিতরে গিয়া কবর খুঁদলেন, নিজের কবর নিজে খুদে ওই জায়গায় গিয়া যাই না মাছ বিছিয়ে দিয়া বলকের বাদশা মালিকের দরবারে সেজদা দিয়া কান্দে, মালিক সেজদা লাগাইলাম, আর আমি সেজদার থেকে মাথা তুলবো না। ও মালিক, তুমি যদি বাঘরে খাওয়াইতে পারো, এই জঙ্গলের কত প্রাণী আছে তাদেরকেও যদি খাওয়াইতে পারো, আমি নাশরাবুল মাখলুকাত, আল্লাহ তুমি আমারে খাওয়াইতে পারো। বাদশাহীতে লাথি মারলাম, আল্লাহ কবরের ভিতরে যাই নামাজ বিছায় দিয়ে আল্লাহ তোমার প্রেমে ডুব দিলাম, মুরাকাবা মুশাহাদার ভিতরে ডুব দিলাম। আল্লাহ স্ত্রী সন্তান মোহব্বত সব আমি তালাক দিয়া, আল্লাহ দুনিয়ার সম্পর্ক ছিন্ন কইরা, আত্মীয় স্বজন পরিবারের সম্পর্ক ছিন্ন কইরা তোমার প্রেমে আমি ডুব লাগাইলাম। আমি আর বাড়িতে যাব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। একদিন দুই দিন কাঁদলে না, হাজার হাজার বছর কান্দার পরে আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ঢেউ উঠে গেছে। আল্লাহ এলহাম পাঠাইয়া বলে, রে বলকের বাদশা ইব্রাহিম, মাথা উঠাও, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। মৃত্যুর ভয়ে তুমি কাঁদলো, আমি আল্লাহ তোমার জীবন পরিবর্তন করে দিলাম, ওলির খাতায় নাম লেখা দিলাম। মুরিদরা চলে গেছেন, অন্য অন্য গ্রামের লোকজন, দলের লোকজন চলে গেছে। ডাক দেয়া বলে, হুজুর আর কাঁদতে হবে না, উঠেন না, চলেন যাই বাড়ি যাই। কি পাবেন এভাবে বাদশাহী ছেড়ে দিয়া কেন ফকির হয়ে গেলেন? বলকের বাদশা ডাক দেয়া কয়, হ্যাঁ আমি কি পাইছি, চলো যাই সমুদ্রের কাছে যাই, তোমাদেরকে নিয়ে যাই। কি পাইছি? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সমুদ্রের পারে গিয়া আপনার একটা সুই সমুদ্রের ভিতরে ছাইরা দিয়া কয়, একটু আনো তোমরা খুঁজা। কয় হুজুর পাগল হইছেন নেই, সমুদ্রের ভিতরে পানির নিচ থেকে সুই খুঁজা পাওয়া যায় নাকি? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, কি পাইছি আর না পাইছি আমি ওটা বুঝি না, কিন্তু মালিকের সাথে প্রেম লাগাইছি। আল্লাহু আকবার কোন। মালিকের সাথে প্রেম করেছি, মালিকরে যদি ডাক দেই আল্লাহ আমার এই সুইটা ফেরত দিতে পারে। ডাক দেয়া কয়, মালিক সমুদ্রের ভিতরে যেই সুইটা ফেরত দিলাম, আপনার ফেইকে দিলাম, ওই সুইটা আমার হাতে আবার ফেরত দিয়ে দাও। সমুদ্রের ভিতর থেকে মাছেরাম আপনার সুই মাথায় করে এনে মুখের ভিতরে এনে ইব্রাহিম ইবনে আদহামের হাতে কিনারার ভিতরে পৌঁছায়া দেয়। মানুষ যখন মরণের চিন্তা করে, মানুষ যখন মৃত্যুর জন্য মুরাকাবা আরম্ভ করে, ওই মানুষ আর সাধারণ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আল্লাহ সূরা নাজিআত নাযিল করে বলেন, ওয়াল নাজিআতি গরকা ওয়াল নাশিতাতি নাশতা। মরণ হবে আবার দুই প্রকার, একটা হলো ইমানদারের মরণ, আর একটা হলো কাফের বেঈমানদের মরণ। কেমন মরণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকা। নাজিআত মানে হইল কোন জিনিসকে নাজউস শাইই আন মাকাররিহি বিশিদ্দাতিন, কোন জিনিসকে তার নিজের জায়গা থেকে আপনার খুব সজোরে টান দিয়া উড়াইয়া ফেলাইয়া দেওয়া, উঠাইয়া ফেলাইয়া দেওয়া, ছিঁড়া ফেলাইয়া দেওয়া বলা হয় নাজউন।
ওয়ান্নাজিআতি গরকা, গরকুন মানে হলো ডুব দেওয়া, গরকুল মানে হলো ডুব দেওয়া। আল্লাহ বলেন কাফেরের যখন মরণ হবে, গুনাহগারের যখন মরণ হবে, ইমাম গজালি তার কিতাবের ভিতরে লেখেন, কিতাবুর রূহ ভিতরে লেখে 500 গজবের ফেরেশতা আপনার বেঈমান এবং গুনাহগারের কাছে হাজির হয়ে যাবে। তার ঘরের ভিতরে যখন আসবে, আজরাইল যখন আপনার ঘরের ছাদের ভিতরে আসবে, আপনার গুনাহগারের কলিজা শুকায়া যাবে, চোখ দিয়ে আপনার রক্ত এসে যাবে। যদি আমরা বুঝি না, 7 সমুদ্রের পানি পান করালে তার পিপাসার জ্বালা মিটবে না। ও কিন্তু আজরাইলকে দেখতেছে, আজরাইলও তার দিকে বড় বড় চোখ করে তাকায় রয়েছে। আল্লাহ কয় ওয়ান্নাজিআতি গরকা, ডুব দিয়া আমার আপনার শরীরের ভিতরে আপনার ডুব মারবে। ডুব দিয়া গিয়ে হাদিস শরীফ আসছে আপনার হাত পায়ের নখের ভিতর গিয়ে আপনার ডুবানো আরম্ভ করবে। কেমনি আপনাদেরকে বোঝাই, শালুক চিনেননি? আপনার শালুক তুলে আপনার নদীর ভিতর থেকে শালুক তুলে, জলাশয়ের ভিতর থেকে শালুক তুলে ডুব দিয়া পাতা উপরে বাইসা থাকে, 10 হাত 20 হাত নিচে গিয়া ওই পাতা টার্গেট কইরা নিচের দিকে গিয়া আপনার লতা ধরে ধরে নিচের দিক থেকে গিয়া টান দিয়ে আপনার জটটা উঠায়া ফেলায়, শালুকটা উপরে নিয়ে আসে। আল্লাহ কয় ওয়ান্নাজিআতি গরকা, ওই শালুক উঠানের মতো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম রূপাশ গজবের ফেরেশতা গুনাহগার আর কাফেরের বডির ভিতরে যখন নখের ভিতর দিয়া, পায়ের নখের ভিতর দিয়া যখন ডুব মারবে, রুহটা দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে। হাত্তা ইযা বালাগাতিল হলকুম পর্যন্ত যখন রুহ যখন চলে আসবে, আপনার আজরাইল যখন তাকে দৌড়াবে, ধরার জন্য যখন দৌড় মারবে, রুহ দৌড়াদৌড়ি আরম্ভ করে দেবে। একটা পর্যায়ে কি আজরাইল রুহকে যখন দৌড় ফেলবেন, আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলবেন, ও মৃত্যুর পথের যাত্রী, এখন কেউ আসেনি? তাড়াতাড়ি করে ডাক দাও। তোমার দলের লোক কোনো লোক আসেনি? তারে ডাক দাও, আমার হাত থেকে তোমার ছুটায়া নিয়ে যাক। কারণ দলের লোক যদি পুলিশ ধরে নিয়ে যায়, এমপি সাহেব ফোন দিলি কয় সৌসি সাহেব খুলনা থাকবেন না, বান্দরবন ভাড়াম, ওটা আমার দলের লোক ছেড়ে দেন। যদি কোন কথা ঠিক না বেঠিক কন, ওসি স্যার কয় স্যার ছেড়ে দিতেছি। জীবন মৃত্যু নিয়ে পুলিশ ধরে, আর একটা টেলিফোনেই দলের লোক কলেই ছেড়ে দিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলবেন, আসেনি কেউ তোমার আমার হাত থেকে ছাড়াইয়া নিবে, তোমার দলের লোকরে ছেড়ে দাও, ডাক্তাররে খবর দাও, দলের নেতারে খবর দাও, আমার কাছ থেকে তোমার ছুটে নিয়ে যাবে। হাত্তা ওয়াকাল্লা বাল রানা আলা কুলুবিহিম কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আজরাইল আলাইহিস সালাম যখন ধমক দিবেন, ও তখন কান্নাকাটি আরম্ভ করে দিবে, পালানোর জন্য আপনার কান্নাকাটি আরম্ভ করে দিবে। আজরাইল যখন রুহ যখন ধরে ফেলবে, ইমাম গাজালি রাখেন, ও খুলনার মুসলমান, আমার তোমার শরীরের ভিতরে আল্লাহ 360টা জোড়া বানাইছে। আমরা যেমন বাড়িতে যখন মেন লাইন টানি, মেন লাইন টানার পর এখান থেকে বাথরুমে লাইন দেই, আপনার পাকঘরে লাইন দেই, বাইরে লাইন দেই, জায়গায় জায়গায় তার জোড়া দেই, লাইন দেই। মেন লাইন কিন্তু একটা থাকে, আপনার ওখান থেকে বন্ধ করে দিলে পুরা বাড়ির সব লাইন বন্ধ হইয়া যায়। যদি কোন কথা ঠিক না বেঠিক কন। ইমাম গাজালি লেখেন, পৃথিবীর মানুষের আরে আল্লাহ মানুষের বডির ভিতরে 350 আপনার 360টা জোড়া বানাইছে। আজরাইল আলাইহিস সালাম কারেন্টের মিস্ত্রি, যেমন পেনাস দিয়ে কেটে দিলে মুহূর্তের ভিতরে যেমন লাইন বিচ্ছিন্ন হইয়া যায়, আজরাইল আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে বডির ভিতরে ওয়ান্নাজিআতি গরকা, বডির ভিতরে ডুব দিয়া যখন আপনার রুহকে যখন ধরে ফেলবেন, ওই যে 360টা জোড়া আজরাইল যখন এইভাবে ধরের পরে যখন একটা টান মারবে, সবগুলো শরীরের রগগুলো, জোড়াগুলো, তারগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাবে।
মাথা থাকবে কিন্তু কাজ করবে না, চোখে কাজ করবে না, হাতে কাজ করবে না, পায়ে কাজ করবে না, এজন্য মরণ হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। এমনকি যার মরণ আল্লাহ পাক যাকে জান বাইর করার জন্য যাকে নিয়েছেন, দায়িত্ব দিয়েছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও একদিন মরণ হবে, তিনিও মরণ থেকে রেহাই পাবে না। মুসনাদে আবু ইয়ালার একটা লম্বা হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ আজরাইলকে ডাক দেয়া বলবে, রে আজরাইল, কিয়ামত তো কায়েম হয়ে গেল, এখন কে কে বাকি আছে জলদি জলদি বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তুমি তো ভালো করে জানো না, তারপরেও তোমার কাছে জিজ্ঞাসা করি। আজরাইল বলবেন, আল্লাহ তুমি আসো, আমি আসি, জিবরাইল মিকাইল আছে, আর তোমার আরশ বহনকারী ফেরেশতা আছে, এছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, জিবরাইল আর মিকাইলের রূহ কবজ করে আমার কাছে জমা দিয়ে দাও। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল এখন কে আসে জলদি জলদি বলো। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি আসি, তুমি আসো, আর তোমার আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ ডাক দেয়া বলবেন, আরশ বহনকারী হামালাতুল আরশ, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে। বলে ওই 8 জন ফেরেশতা আমার আরশ বহন যারা করে, আমার আরশ আমি নিজেই বহন করব, হেফাজত করব, কারো লাগবে না। আরশ বহনকারী ফেরেশতাদের জান তুমি বের করা, রূহটা আমার কাছে জমা দিয়া দাও। এবার আল্লাহ বলবেন, এবার কে আসে? আজরাইল ডাক দেয়া বলবেন, আল্লাহ এবার তুমি আসো, আমি আসি, আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। আল্লাহ বলবেন, মিকাইলের সিংহা নিয়ে নাও, সিংহা এনে আমার কাছে জমা দাও, মিকাইলের জান কবজ করো। এবার আজরাইল বলবেন, আল্লাহ এখন কে আসে? আল্লাহ বলবেন, আজরাইল আছে। আজরাইল বলবেন, আল্লাহ আমি আসি, আর তুমি আসো। আল্লাহ বলবেন, ও আজরাইল, মুত ইয়া মালাকাল মউত, আজরাইল তুমি নিজেই তোমার রূহ বের করো। সাথে সাথে আজরাইল একটা চিৎকার দিয়া আপনার বেহুশ হইয়া পড়ে থাকবে, আর বলবে, মালিক, আমি আগে যদি জানতাম নিজের জান নিজে বের করতে হবে, আমি এই দায়িত্ব নিতাম না। এটা কিভাবে সম্ভব? আমি যতই আপনার কত মানুষ কেঁদেছে আমার চোখের সামনে, ও মালিক আমি নিজের পক্ষে নিজে কেমনে জান বের করবে, তো আমি পারবো না। আল্লাহ ধমক দেয়া বলবেন, মুত ইয়া মালাকাল মউত, আজরাইল আরো ভয় পেয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মউত। আল্লাহ যখন চূড়ান্ত পর্যায়ে তৃতীয়বারে যখন বলবেন, আজরাইল তুই মরে যা, এটা বলার সাথে সাথে আজরাইল একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া তার জানখানাটা বের হইয়া যাবে। এখন আর কেউ বাকি নাই। আল্লাহ নিজেই বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এবং কি যার জন্য আল্লাহ তামাম দুনিয়ার সব কিছু বানাইছে, তারও একদিন মরণ হয়েছে, তিনিও দুনিয়ার থেকে বাঁচতে পারে নাই, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমার নবী উম্মতের কান্ডারি শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হবেন, 1 সপ্তাহ যাবত নবীজি ভয়াবহ অসুস্থ, প্রচণ্ড জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, নবীজি নড়াচড়া করতে পারে না, এমনকি ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না। এমন ভয়াবহ জ্বর এবং ঠান্ডা, মাথা ব্যথা, সর্বাঙ্গ ব্যথা আরম্ভ হয়ে গেছে। হযরত আজরাইল আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, হযরত হাসান হুসাইন কান্দে, ওগো নবীজি, ওগো আব্বা, আপনার যদি এই অবস্থায় মৃত্যুর সময় তো আমাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মা কান্দিস না রে মা, তোর কানটা আমার মুখের সামনে লাগায় দে। নবী কি যেন বললেন, আর হযরত ফাতেমা খুশি হয়ে গেলেন। একটু পরেই কে যেন নবীজির ঘরের বাইরের থেকে, রওজার বাইরের থেকে বারবার করুণ সুরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বারবার করুণ সুরে সালাম দেয়। নবীজি ডাক দেয়া বলে, মা গো দরজা খুইলা দাও না মা, তাড়াতাড়ি করে দরজা খোলো, কে যেন বিপদে পড়ে আসছে আমার দরবারে, জলদি দরজা খোলো। হযরত ফাতেমা কান্দার বলে, আব্বা গো না না না, দরজা খুলবো না, আপনি না অসুস্থ, যান একবার, আপনার একবার হুশ আসে আবার বেহুশ হইয়া যান, আপনি আগে সুস্থ হন, বেঁচে থাকলে মুসাফির বারবার আসবে আর দেখা করবে, এই মুহূর্তে ঘরের দরজা খোলা হবে না। কিন্তু মুসাফির হইয়া বোন মুসাফির নবীজির কাছে বিদায় না হয়ে যাবে না, বারবার করুণ সুরে সালাম জানায়। নবী
নবীজি ডাক দেয়া বলে, মাগো এই মুসাফিরের কণ্ঠ যেন আমার কাছে কেমন কেমন লাগে। এটা মনে হয় এই দেশের মুসাফির না, বহু দূরের মুসাফির আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। নিশ্চয় মা কোনো বিপদে পড়ে আসছে, মাগো ঘরের দরজা খুইলা দে রে মা। হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরাত ধরে আসছে, নবীজি তা বলে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, ঘরের দরজা রওজার দরজা সামান্য আপনার খুলে বাইরের দিকে তাকাই একটা চিৎকার দেয়া দরজা লাগায় দিয়া আবার নবীজির কাছে এসে পড়ে গেছে। আব্বা গো না, আমি জীবনেও দরজা খুলবো না। কেন রে মা? বলেন না, জীবনে কত ভয়ঙ্কর আকৃতি দেখলাম, কত কঠিন আকৃতি দেখলাম, কিন্তু আব্বা এত ভয়ঙ্কর প্রাণী আমি জীবনে কোনোদিন দেখি নাই। আব্বা গো আমি তাকাইয়া দেখি আমাদের ঘরের বাইরে এমন একজন মানুষ দাঁড়ায় রয়েছে, তার পা জমিনে লেগে গেছে, মাথা গিয়ে আসমানের ভিতরে ঠেইকা গেছে, পুরা শরীরটা কালো কাপড় দিয়া ঢাকা, চোখ দুটা মনে হয় আগুনের উহুদ পাহাড়ের মতো জ্বলতেছে, তার শরীরের প্রতিটা পশম দিয়া আগুনের মতো ফুলকি বের হইতেছে। ওগো আব্বা, ইনি আর কেউ না, ইনি হলেন আমার এই এতিম বাউলের জন্য মনে হয় আজরাইল হাজির হয়ে গেছে। আমি দুনিয়ার সব বিদায় করে দিতে পারি, কিন্তু আপনাকে বিদায় দেব না, আমি কোনো দিনে সম্ভব না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, মা গো কান্দিস না রে মা, উনি এমন একজন মানুষ পাহাড়ের ভিতরেও যাইতে পারে, পানিতেও যাইতে পারে, আগুনের ভিতরেও ঢুকতে পারে, ঘরের দরজা লাগায় রাইকা তারে আটকান যায় না রে মা। মা হাযা ইল্লা হাযিমুল লাজ্জা, ইনি হলো আপনার মানুষের জীবনের আশা কর্তনকারী ফেরেশতা, এর আটকান যায় না। ঘরের দরজা খুলে দাও। আজরাইল আলাইহিস সালামকে খুলে দেওয়া হয়েছে, ভিতরে ঢুকে গেছেন। নবীজি বারবার জিজ্ঞাসা করে, আজরাইল কেন আসছো? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল একটু সময় দাও, আপনার জিবরাইলের সাথে পরামর্শ করে নেই। এই মুহূর্তে আল্লাহর নবী আবার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলেন, ওগো আয়েশা, আপনার একটা কাজ করো, ওই যে আমার চাচাতো ভাইয়ের নাম, আমার চাচার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার চাচাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার চাচাতো ভাইয়ের একটু খবর দাও। চাচাতো ভাই চলে আসলেন, নবীজি তার চাচাতো ভাইয়ের কান্দুর উপরে ভর করে নবীজি বাইরে চলে গেলেন। আপনার বাইরে গিয়া মদিনার মসজিদের বাইরে গিয়া চাচাতো ভাইয়ের কানে কানে বলে, ও আব্দুল্লাহ একটু সবাইরে জানায় দাও, তাড়াতাড়ি করে যেন হাজির হইয়া যায়। আমি জিন্দেগীর শেষবারের মতো আমার সাহাবীদের কাছে আমি মাপ চেয়েছে জীবনের জন্য বিদায় হইয়া যাইতে চাই। যেই সাহাবীদের জন্য উহুদে রক্ত দিলাম, যাদের জন্য বদরে আমি কান্নাম, যাদের জন্য উহুদে আমি দান মোবারক শহীদ করে দিলাম, যাদের জন্য তায়েফের জমিনে আমি নবীজির আপনার পা ফেটে ফেটে শরীর ফেটে ফেটে রক্তটা বের হইয়া গিয়া আমার জুতা লাইগা গেল, আঠা লাইগা গেল, রক্ত কিন্তু গরম, কিন্তু এটা লাইগা গেলে আপনার সব নরম হয়ে এটা আপনার শক্ত হইয়া যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ডাক দেয়া বলে, কাফেররা যখন পাথর মারতে মারতে যখন নবীরে বেহুশ কইরা নবীরে ফালায় দিয়া যখন চইলা গেল, আমি যায়েদ নবীজির জুতা মোবারকটা যখন টান মারলাম, টান মেরে দেখি নবীজির জুতা আর নবীজির কদম মোবারক থেকে আলাদা করা যায় না। ইয়া তো মারা মারছে তারা, রক্ত একেবারে শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে আব্দুল্লাহ একটু কাজ করো তাড়াতাড়ি করে, আপনার জলদি জলদি খবর দাও। সাহাবীর একজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 100 জন, মুহূর্তের ভিতরে হাজারো হাজারো সাহাবী ছুটতেছে মদিনার দিকে, কান্নাকাটি আরম্ভ হয়ে গেছেন। নবী কান্দের উপরে বর দেয়া ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি আমার 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমি কি তোমাদের কারো কাছে কোনো ঋণী? কেউ কোনো কথা বলে না, সবাই কাঁদতেছেন। আল্লাহ রাসূল কয়, কথা বলো, ঋণ থাকলে আমাকে মাফ করে দাও। একজন সাহাবী বলে, হুজুর
আমি আপনার কাছে 2 দিরহাম পাই। বলে কেমনে পাও? আমি তো জীবনে কোনোদিন কারো কাছ থেকে কর্জ নেই না, ঋণ গ্রহণ করি না, তুমি আবার কেমনে পাও? ইসাবি ডাক দেয়া বলে হুজুর আপনার কাছে একদিন ভিক্ষুক এসেছিল, আপনার পকেটে দেওয়ার মতো কিছুই ছিল না, আপনি আমার কাছ থেকে 2 টাকা নিয়েছিলেন, ধার নিয়েছিলেন, ধার চেয়েছিলেন, আমি আপনাকে ধার দেই নাই, ঋণ দেই নাই, আমি আপনাকে হাদিয়া হিসাবে দিয়েছিলাম, কিন্তু আপনি বারবার বলেন, এই জন্য আমি বললাম ও গো নবীজি, এই জন্য বললাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস পাঠাইয়া দাও, একজন সাহাবীকে পাঠাইয়া দাও। কোথায় পাঠাইয়া দাও? বলে আমার কলিজার টুকরা হযরত ফাতেমার বাড়িতে পাঠাইয়া দাও, অথবা আয়েশার বাড়িতে পাঠাইয়া দাও, 2 টাকা এনে তার ঋণ পরিশোধ করে দাও, আমি নবীর ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। এবার নবী ডাক দেয়া বলে সাহাবীরা রে, আমি কি আমার 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমি জবান দিয়া কাউরে কষ্ট দিয়েছি? আমি কি হাত পা দিয়া কারো কষ্ট দিয়েছি? সাহাবীরা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। তার মানে নবী মনে হয় আর বেশিক্ষণ আমাদের মাঝে থাকবে না। কান্নাকাটি শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল কয় কথা বলো, আমি কি কাউরে কষ্ট দিয়েছি? একজন সাহাবী নবীজির সামনে দাঁড়ায় গেছেন, মাথা নিচু করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আপনি তো ইচ্ছা করে দেন নাই, আমি তখনই আপনাকে মাফ করে দিয়েছি। আপনি একদিন চাবুকের আঘাত আমার পিঠের ভিতরে করেছিলেন। আল্লাহর নবী একদম মানে সাহাবী, আমি তো প্রতিশোধের নবী না, প্রতিশোধ আমি নেই না, কেমনে তোমার আবার আপনার চাবুক দিয়ে আঘাত করলাম? ওই সাহাবী কয় হুজুর আপনি ইচ্ছা করে দেন নাই, আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমি আপনার পাশে ছিলাম, কাফেররা যখন তীর বর্ষার আঘাত যখন করতেছিল, আমি আপনার সাহাবী আপনার মাঝে মাঝে ডান পাশে গিয়া আমার সিনা দাঁড় করে দিয়া বলতাম, কাফেরেরা রে, আমরা বাইচা থাকতে নবীর 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দিব না, যত তীর বর্ষা আমার বুকে মারো। আবার কাফেররা ওই দিক দিয়ে তীর মারলে আমি দৌড়ে গিয়ে আপনার বাম পাশে দাঁড়াইতাম, আবার মাঝে মাঝে সামনে মাঝে মাঝে পিছনে, চতুর্দিকে ঘুরে ঘুরে আপনাকে পাহারা দিতেছিলাম, আর তীর বর্ষার আঘাতগুলো আমার সিনায় ঢুকতেছিল। আল্লাহ রাসূলুল্লাহ আপনি ইচ্ছা করে দেন নাই, ওই যে ঘোড়ার উপরে আপনি তরবারি ঘুরাইতেছিলেন, ওইটা অনিচ্ছাকৃতভাবে এসে আমার পিঠের ভিতরে একটু আঘাত লেগেছিল। আল্লাহ রাসূল একটা বলে সাহাবীরা রে, না না না, আমি মনের সামান্য কষ্ট দিয়ে আমি দুনিয়া থেকে কাউরে বিদায় হব না। আজকে আমি একটু নেতা হয়ে গেলে কতজনরে কত জুলুম করি, প্রত্যেকটা জুলুমের হিসাব একদিন দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? আল্লাহর নবী ডাক দেয়া বলে ও সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি দৌড়াও, আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে গিয়া দেখো, আমি যেই তরবারি দিয়ে যুদ্ধ করতাম ওই চাবুকটা মনে হয় আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে আছে, ওই চাবুকে নিয়ে আসো। অন্য চাবুক দিয়ে আঘাত করলে সমান সমান নাও হতে পারে। বিশাল বড় লম্বা বিভিন্ন হাদিসের কিতাবে আসছে, লম্বা হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ে গিয়া ফাতেমার বাড়িতে গিয়া বলে, মাগো ও মা, তাড়াতাড়ি করে নবীজির চাবুক দাও। বলে চাবুক দিয়া কি হবে? বলে এই ঘটনা, একজন সাহাবী, নিষ্ঠুর সাহাবী রহমাতুল লিল আলামিনের চাবুক দিয়া মরণের আগে রহমতের নবীর পিঠের ভিতরে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। হযরত ফাতেমা চাবুকটা জানলার ভিতর দিয়ে ফেঁকে দিয়েছেন, আপনার ঢেল মেরেছেন, চাবুক নিয়ে সাহাবী নবীজির দিকে দৌড়ায়, আর ওদিক দিয়ে হযরত ফাতেমা একটা ডাক দেয়া বলে হাসান হুসাইন, কই রে বাবারা আয় আয় আয়, যে নবীর গায়ে একটা মশা মাছি বসে না। কোন নিষ্ঠুর সাহাবী জানো? তোর নানার চাবুক দিয়ে তোর নানার পিঠের ভিতরে মরণের আগে প্রতিশোধ নিয়ে নিতে চায়। হাসান হুসাইন, তোরা ছোট্ট 2 ভাই, তোদের কষি 2টা পিঠ নিয়ে তোর নানার পিঠের সাথে লাগাইয়া দিবি। আমি ফাতেমা পুরুষের সামনে যাব না, করছি তোরা ছোট 2 ভাই কচি 2টা পিঠ নিয়ে নানার পিঠের সাথে লাগাবি। যত চাবুকের আঘাত পড়বে হাসান হুসাইনের পিঠে লাগবে, আমার বাবা রহমতের নবীর পিঠে যেন একটা বাড়ি না লাগে। হাসান হুসাইন রে, আমি ফাতেমা যখন ছোট্ট ছিলাম
যখন 5-7 বছর 10 বছর যখন বয়স ছিল, তোর আব্বা তোর নানা যখন দাওয়াতের কাজে যাইতো, আমি ফাতেমা তোর নানার জুব্বা ধরে থাকতাম। কাফেররা যখন আঘাত করত, কাফেররা যখন পাথর মারত, আমি ফাতেমা তোর নানার সামনে দাঁড়াইয়া বলতাম, এ কাফেররা, আমার আব্বার মাইরো না, আমার আব্বার মা নাই, আমার আব্বার বাবাও নাই। সন্তান রে মারলে সবার আগে আব্বা লাঠি নিয়ে দৌড় মারে। মা কয়, আমার সন্তান রে মারো না, তোমাদের বাড়ির আঘাতকে আমি মার পিঠে দিয়ে দাও। আমি ছোট্ট কালে তোর নানারে পাহারা দিছি, সাবধান একটা বাড়িও যেন তোর নানার পিঠে না লাগে। হাসান হুসাইন দৌড়ায় চলে গেছেন, দৌড়ায় গিয়ে নানার পিঠের সাথে পিঠ লাগায় দিয়ে বলে, নানা গো, কোন নিষ্ঠুর সাহাবী তোমার পিঠে আবার বাড়ি দিতে চায়, তোমার চাবুক দিয়া। আল্লাহ রসুল চাবুকটা ওই সাহাবীর হাতে ধরাইয়া দিয়া বলে, এই সাহাবী, জলদি জলদি তোমার প্রতিশোধ নিয়ে নাও। আমি নবীর ঋণ নিয়ে কবরে যাব না, আমি নবীর সামান্য জুলুম করে আপনার কবরে যাব না, তাড়াতাড়ি করে প্রতিশোধ নিয়ে নাও। আমি যত জোরে মারছি তত জোরে দিবা, নবী হিসাবে তুমি আসতে মাইরো না, যত জোরে দিছি তত জোরেই আঘাত করবা। সাহাবী নবীজির চাবুক নিয়া, রহমাতুল্লিল আলামিনের চাবুক নিয়া রহমতের নবীর পিঠের ভিতরে গিয়ে দাঁড়ায়া গেছে। আস্তে আস্তে আপনার সাহাবী উপর দিকে মাথা তুলতেছে, হযরত আবু বকর সিদ্দিক কান্দে, হযরত ওমর একটা চিৎকার মারছে, সাহাবীরা গলা কাটা মুরগির মতো কান্দে। ওই সাহাবী আপনার পিছন দিক থেকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, যেদিন আপনার চাবুকের আঘাত আমার পিঠে লেগেছিল, ওই দিন আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না। জামা কাপড়ের উপরে বাড়ি দিলে এক ধরনের আঘাত পাওয়া যায়, খালি গায়ে বাড়ি দিলে আর এক ধরনের আঘাত পাওয়া যায়। আল্লাহ রসুল সাথে সাথে ইয়ামানি চাদর মুবারক শরীরের উপর থেকে নামায় দিয়া বলে, সাহাবী, আমি তোমার খালি গায়ে আঘাত করছি, আমি সাধারণত কাপড় উদাম করি না শরীরের, শোনো, আমি কাপড় খুলে দিলাম, চাদর নামাইয়া দিলাম, আমার খালি পিঠের ভিতরে তুমি যত জোরে মারছিলাম তত জোরে দিও। আস্তে আস্তে সাহাবী চাবুক উপর দিকে উঠাইতে চাবুকটা নিচের দিকে ছেড়ে দিয়েছে। সাথে সাথে আপনার ওই সাহাবীর নবীজির আপনার সিনা মোবারক হাত দিয়া ধইরা নবীজির পিঠের সাথে সাহাবী তার আপনার বুক নিয়ে চাপ দিয়া ধরছে, আর মাথা আস্তে আস্তে উপর দিকে উঠাইতে সামাইলে তিরমিজি শরীফের হাদিসে আসছে, বাইনা কাতিফাইহি কামিসলি বাইজাতিল হামামা, নবীজির দুই কান্দের মাঝখানে একটা কবুতরের ডিমের মতো একটা লাল গোস্তের উত্থিত টুকরা, বড় উঁচা জায়গা, যেখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী চাবুক নিচের দিকে ছেড়ে দিয়া মুখটা নিয়ে আপনার নবীজির মোহরে নবুয়তে লাগায়া দিয়া বলে, ওগো নবীজি, মা আদাইতু কাসীরাম মিনাস সালাতি ওয়াস সিয়াম, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমি নামাজ দিয়া জান্নাতে যাব, রোজা দিয়া জান্নাতে যাব। কোন riwayat আছে আমার বেশি সদকাও নাই, যাকাত নাই, সদকা নাই, দান খয়রাত নাই, যেটা দিয়ে আমি জান্নাতে যাব। ওগো নবীজি, ওসিলা বানাইলাম, আল্লাহু আকবার, ওসিলা বানাইলাম। নবীজি, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আপনার পিঠের সাথে যার সিনা লাইগা যায়, ওই সিনায় আল্লাহ জাহান্নামের আগুন দিতে পারে না। নবীজি, আদম পয়গম্বর থেকে রূহ আপনার ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ বানাইছে, কোনো নবীরে শারীরিকভাবে আল্লাহ মুজিজা দেয় নাই, আপনার বল নাই সে আল্লাহর নবী, কিন্তু আপনার দুই কাঁধের মাঝখানে আল্লাহ তার কুদরতি হাত দিয়া মোহরে নবুয়ত বানায়া, আল্লাহ আপনাকে রহমাতুল্লিল আলামিন বানায়া, শেষ নবী বানায়া, মোহরে নবুয়ত আল্লাহ লিখে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মোহরে নবুয়তে যা ঠোঁট লাইগা যায়, আমার আশা, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, ওসিলা বানাইলাম। আপনার মোহরে নবুয়তে যার ঠোঁট লাগে, ওই ঠোঁটে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম। ওই যে আমার আগে সাহেব বললেন,
কোনো মানুষ তার আমল দিয়া জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহর নবী বলে কেউ পারবে না। আল্লাহ আমার জন্য একটা স্পেশাল জান্নাত বানায় রাখছে। নবীজির সুপারিশের একজন মানুষ জান্নাতে যাবে না। নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে চান কারা কারা? হাত উঠাইয়া দেখান, হাত উঠান। যারা উঠায় না ওরা মনে হয় জান্নাতে যাইতে চায় না। হাত টান টান করে, টান টান করেন, আঙ্গুলগুলো ফাঁক করে দিয়ে হালকা একটু নড়াচড়া দিয়ে দেন, একটা জোরে তাকবীর দেন। ফেরেশতারা আমাদের হাতগুলো নিয়ে যেন নবীজি রওজা মুবারকের ভিতরে হাতগুলো পৌঁছায়া দেয়। লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কত ভালোবাসে তার নবীরে জানো না? আল্লাহ ডাক দিয়া বলে তাফসীর রুহুল বয়ান, আমার কথা না, আল্লাহ ইসমাইল হাক্কি বারসি লেখেন তাফসীরের ভিতরে। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, আমার দোস্তরে আমি আল্লাহ কত সুন্দর করে আমি আল্লাহ আমার দোস্তরে আমার নামের সাথে নাম মিলাইয়া রাখলাম। আমার নাম আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কয়টা হইলো? জোরে কোন কয়টা? সর আ ল ল হ, 4টা অক্ষর লাগে। তাফসীর রুহুল বয়ানে লেখে আল্লাহ কয় পৃথিবীর মানুষ আমি আমার দোস্তর নাম আমিও আমার নামের সাথে মিলাইয়া 4 অক্ষর দিয়া রাখলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দোস্তের নাম রাখলাম মুহাম্মদ, মিম হা মিম দাল। কয়টা এলো? আবার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4। জোরে বলেন না, আরো জোরে কন। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8, 8 অক্ষর দিয়ে আমি আল্লাহ মুসলমানদের জন্য 8টা জান্নাত বানাইলাম। আরো জোরে কন, আরো জোরে কন। জান্নাতের সংখ্যা কত? 7টা না 9টা? 8টা। জোরে বলেন কয়টা? আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর। আবার আল্লাহ কয় আমার দোস্তের নামের প্রথম অক্ষর দিয়া দুনিয়ার আপনার আখিরাতের সব ক্লাসকে ফার্স্ট ক্লাস জান্নাত বানাইলাম। আমার দোস্তের আমি এত ভালোবাসি। ওই যে আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8টা অক্ষরে ভালোবাসা জান্নাতে যাইতে চান কারা কারা? হাত উঠাইয়া দেখান।